শুভ সকাল বন্ধুরা, যাচ্ছি বাজারে। ফল কিনতে হবে, ফল কিনে ফল খেতে হবে। রাস্তার ওই পারেই বাজার, আমার হোটেলের রাস্তার ওই পারেই বাজার থেকে ফল কিনে নিয়ে আসি। একটু দৌড় দেওয়া লাগলো, কারণ রাস্তা সিগন্যালের জন্য ওরা গাড়ি আটকে রাখছে। এখন রাস্তা পার হইতে হবে, আমাদের জন্যই গাড়ি আটকে রাখছে। আমি একটা জিনিস দেখাই, থাইল্যান্ডের এই জিনিসটা খুব ভালো। যখন আপনি রাস্তা পার হবেন না, রাস্তা পার হওয়ার জন্য এই যে এইটা চাপ দিলেই হবে। এটা চাপ দিলে ওই সাইডের গাড়ি থেমে যাবে, রাস্তার যারা, ঠিক আছে? তখন আপনি রাস্তা পার হইতে পারবেন। খুব সুন্দর নিয়ম, কোনো ট্রাফিক নাই, চাপ দিলেই হইল। সকালবেলা বাজার দিয়ে কি উঠছে, আরে বাবা, এটা রাত্রেও বসে সকালেও বসে। ফল তো কি উঠছে, আপেল, আম, এটার নাম আমি জানি না, কমলা, ড্রাগন। দেখি আমি এটা বক্স কিনতে হবে। কাটলিচিও আছে, বক্স কিনতে হবে। বক্সটা এই টাইপের বক্স কিনতে হবে। কাঁঠাল মাত্র 30, কাঁঠাল 30 বাদ। আর এটা কি বলে, স্ট্রবেরি, এইটা 30 বাদে, 80 বাদের প্যাকেট। কাঁঠাল 30 বাদ, জাম্বুরা 30, তরমুজ 40, আর এই কলা 4টা 40। আর এখানে আবার কাঁচা কলাটা 1 ডজন 40 টাকা। থাই লোকাল খাবার, নাম জানি না আমি। ও, যেহেতু সেন্টও আছে, সুন্দর। কাঁচা আম 35 টাকা কেজি মনে হয়। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? দেশের মতন, মোয়ার মতো অনেকটা। আমি একটু মিক্সড প্যাকেট চাইতেছি, একটা মিক্সড প্যাকেট। মিক্সড প্যাকেটটা পাওয়া যাইতেছে না। মিক্সড মানে সব কিছু থাকবে, পেঁপে, কলা টলা সব মিলে, যে পাইছি। এগুলো বলে মিক্সড প্যাকেট। কিন্তু এগুলোর দাম বসানো হয় না, স্টিকার লাগানো হয় না। স্টিকার লাগাইলে তারপর কিনবো। প্রত্যেক টাকা স্টিকার লাগাই দিবে যে কত দাম। দেখেন, বিশাল বড়টা আপেল 15 টাকা মাত্র, এটা 12 টাকা। সবজির দোকান, ডাব কালকেও দেখছি 40 টাকা, আজকে 55 টাকা হয়ে গেছে, মানে 55 বাদ। এই যে এই জায়গাতে এখনো মিক্স পছন্দ নেই কিছু। আম 25 বাদা, যে আম খাইতে হবে, পেঁপে খাইতে হবে। একটু ওয়েট করি, ওয়েট করলে যেটা মিক্সডটা বোঝা যাবে। সরি বন্ধুরা, আমার ঘুম থেকে উঠলাম, তখন মুখ ধুই নেই। ভাবলাম নাস্তাটা নিয়ে যাই, নিয়ে মুখ টুক দিয়ে তারপর খাবো। তাদের এসে বসে আবার বাজার যদি বন্ধ করে দেয়, তো এটা আপাতত চলার পরে একেবারে বন্ধ থাকবে, আবার বিকালবেলা চালু হবে রাতের জন্য। স্যান্ডউইচ 50 বাদ, আর এটা 40 বাদ। এটার নাম কি? দেখেন, লোকাল ডেজার্ট, লোকাল কেক। আচ্ছা, দেখে বানানো হয়েছে, উনি বানাই নিয়ে আসছে। দামও বেশি না, অল্প দাম, 20 বাদ। কর্ন সেদ্ধ। সকালে রাত্রে আবার এই জায়গায় সব খাবার দোকান বের হয়ে যাবে। গতবার আমি এখান থেকে একটা গেঞ্জি কিনছিলাম,
আর বাবা এই যে ব্যাগের দামটা বেশি লাগতেছে, 355 বাত একটা ব্যাগের দাম দেখলাম, যেটা আপনার সানডে মার্কেটে আরও কম। সানডে মার্কেটে পাতায় সানডে মার্কেটে কত 1-150তেই পাওয়া যায়, যে ব্যাগের দামটা একটু বেশি। সকাল সকাল কি খাবো নাকি, তো বেশি খিদা লাগছে। রাত্রেবেলা আমি ওরকমভাবে খাইতে পারি নাই। আইটেমের অভাব নাই, যে হাঁস, না ফল কিনি, একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখি ফলটা যদি কমের মধ্যে, মানে কমের মধ্যে না সরি, মানে স্টিকার প্লেস করার পর তারপর কিনতে হবে। এখন স্টিকার বসাই নেই। আমি যদি মিক্সড ফ্রুট একসাথে 5-6টা একটা প্যাকেটে থাকে, ওইটা 25 বাত 30 বাত এরকম কিনবে। এমনি এখন কিনতে গেলে আম কিনতে হবে আলাদা, আমের একটা প্যাকেট থাকে। তো শুধু একটা জিনিস খাওয়া যাবে না, 4-5টা আইটেম একসাথে খাইতে হবে। এবার কি আপনাদেরকে একটু গেঞ্জির দোকান দেখাই। হ্যাঁ, পরে আসতে হবে কারণ প্রচুর ফরেনার আসে, প্রচুর ফরেনার, প্রচুর। সকালবেলা দেখলাম অনেক, মানে আরো ভোরে অনেকে এসে নিয়ে গেছে, জাস্ট কি বলে ফল কিনে নিয়ে গেছে। বেকন নাকি, বেকন, বেকন না এটা জানি কি বলে, বুঝলে দিয়ে গেলাম। আচ্ছা, আপাতত রাখি, আর বড় করা যাবে না ভিডিও। দেখি কিছু জিনিসের দাম জিজ্ঞেস করতে হবে। তারপর খাওয়া দাওয়া করে আবার একটু এক জায়গায় করতে চাইতে হবে। আচ্ছা রাখলাম, বাই।